দারুণ মজার এই চিকেন বিরিয়ানিটি ঝটপট কিভাবে তৈরি করলাম কোনো প্যারা ছাড়াই সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চিকেন বিরিয়ানিটি তৈরি করেছি আমি রাইস কুকারে, আর মশলা ব্যবহার করেছি রাঁধুনি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি আর অল্প একটু হাড্ডিও নিয়েছিলাম। তো আমি আগের দিন রাতে মুরগির মাংসটা কষিয়ে রেখেছিলাম, যেহেতু পরের দিন আমার কাজ ছিল। তো মুরগির মাংসের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি, আর যেহেতু আমরা একটু স্পাইসি পছন্দ করি তাই অল্প একটু লাল মরিচের গুঁড়া, সাথে অল্প একটু লবণ দিয়েছি। এরপর আমি দিয়েছি রাঁধুনি চিকেন বিরিয়ানি। রাঁধুনির এই চিকেন বিরিয়ানি মশলার মধ্যে সবগুলো উপকরণই এত পারফেক্ট ভাবে দেয়া যে এক্সট্রা ভাবে কোনো মশলা অ্যাড করারই দরকার নেই। তারপরেও আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি, বিকজ আমরা একটু ঝালটা পছন্দ করি এই জন্য। আর এখন এটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এবার একটা প্যানে তেল দিয়ে, তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি একটু টমেটো দিয়েছি, এতে করে যে চিকেন বিরিয়ানির টেস্ট বা কালার সবটাই কিন্তু ভালো আসে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। তো সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো সেই যে ম্যারিনেট করা চিকেনটা সেটা। এবারে অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। খুব বেশি পানি দিতে হবে না, কারণ মাংস থেকে পানি বের হবে। আর লবণটা একটু কম লাগছিল বলে আমি একটু লবণও দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার পরে দেখেন অনেকখানি পানি বের হয়েছে। তো এবারে যেটা করব, আমি একটু আলু দিব। আমার ছেলে মেয়েরা বিরিয়ানির মধ্যে এই আলুটা অনেক বেশি পছন্দ করে। আমি জানি না সবার পছন্দ হয় কিনা, বাট আমি যেহেতু দিয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার চিকেনটা। তো চিকেনটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর উপরে তেল চলে এসেছে। তো চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি আমার পরবর্তী মূল আকর্ষণটা হচ্ছে এই যে আমি রাইস কুকারটা অন করে দিয়েছি আর অল্প একটু তেল দিয়েছি, আর দিয়েছি অল্প একটু ঘি, যাতে করে চিকেন বিরিয়ানির গন্ধটা অনেক বেশি ভালো আসে। একটু এলাচি দারচিনি দিয়েছি, তবে এটা স্কিপ করা যেতে পারে। তারপর দিচ্ছি বাসমতি চালটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এটাকে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। রাইস কুকারে যে কাপটা থাকে, যদি আমি সেই কাপে 2 কাপ চাল নিই তাহলে 4 কাপ পরিমাণ পানি দিতে হয় নর্মালি ভাত রান্না করার সময়। বাট চিকেন বিরিয়ানির সময় যেহেতু আমাদের চিকেনের মধ্যে অল্প একটু ঝোলও আছে, তাই আমি পানিটা একটু কম দিয়েছিলাম। রাইসটা যখন এই পর্যায়ে হয়ে আসবে, অল্প একটু পানি থাকতে আমি চিকেনটাকে সেট করে দিব। তো চিকেনটা আমি প্রথমে একটা লেয়ার দিয়েছি, তারপরে ভাতটাকে অল্প একটু নাড়াচাড়া করে একটু মিক্স করার চেষ্টা করেছি, যাতে এই চিকেনটা নিচে চলে যায় আর সেটিংসটা যাতে ভালো আসে। তো এইভাবে আমি পুরোটা চিকেন সেট করেছিলাম। 5 মিনিটের জন্য আমি আবার ঢেকে দিলাম। তো 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানিটা কি ইয়ামি হয়েছে, একদম পারফেক্ট হয়েছিল। তারপরে আমি আবার একটু মিক্স করার চেষ্টা করেছিলাম, আর উপর থেকে কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেশন করলাম। দিয়ে দিলাম বাংলাদেশ থেকে নিয়ে আসা আমার বড় আপার হাতে পেঁয়াজের বেরেস্তা। তবে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই আমার ছোট আপাকে, যিনি আমাকে এই চিকেন বিরিয়ানিটা কিভাবে রাইস কুকারে এত সুন্দর করে রান্না করা যায় শিখিয়েছেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাই।